সবাই ভাবনা চিন্তা করেন না যে আচ্ছা এত তো চুরি ধরা পড়লো, কই কিছুই তো হলো না? কারণ চুরি করলে কিন্তু ফাঁসি হয় না, চুরি করলে আজ বাদে কাল জামিন পাবেই। আমার দেশে নিয়ম অনুযায়ী যত বড় এজেন্সি হোক, আমার দেশে নিয়ম অনুযায়ী 7 বছরের জেল। একদম। যারা হিন্দুত্বকে অস্বীকার করাটাকে সেকুলারিজম বলে মিথ্যে প্রচার করে, তারা এটাকে সেটিং ফেটিং বলে অনেক রকম গুলিয়ে দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, ঈশ্বর তাদের, সরি, ভগবান লেনিন তাদের মঙ্গল করুন। এবার যে রাজনৈতিক দল মানুষের হয়ে কথা বলছে, খুব স্বাভাবিক তুমি তাকে বিশ্বাস করবে, তার রাস্তায় হাঁটবে। এবার সে যদি তার সিলেবাস চেঞ্জ করে মানুষকে দোষ দেওয়া শুরু করে, মানুষকে গিনিপিগ ভাবা শুরু করে, নিজেদের অহংকার পোষণ করা শুরু করে, তার সঙ্গ যদি মানুষ ছাড়ে এবং সেখান থেকে যদি আমি বেরোতে চাই, এটা অপরাধের নাকি যে মানুষকে ঠকাচ্ছে? তাহলে কি মানুষ ধান্দাবাজ নাকি? সিম্পল। তো ফলত এই কারণে লেফট ডিস্ট্রয় হয়েছে। তারপর আমি চুপ করে বসেছিলাম অনেকগুলো বছর। 2013-14 সাল থেকে পরিষ্কার, তারপর আমায় ডাকা হয়, আমি কোথাও যাইনি। যখন এই সমস্ত বুদ্ধিজীবী, শিল্পী, লেখক তারা গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমি যাইনি তখন। আমি সিপিআইএম পার্টি মেম্বার ছেড়েছিলাম 2009 সালে। আচ্ছা, তৃণমূলের বড় নেতা মন্ত্রীরা আমার বাড়িতে এসে রিকোয়েস্ট করেন, ফোন করেন, ডেকে কথা বলেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় সব রাজনৈতিক দলের কাছে পশ্চিমবঙ্গের লড়াইয়ে বিরাট বড় প্রতিমূর্তি। তিনি তো চোর প্রতিপালন করবেন সেই স্লোগান তো দেননি, সবাই বিশ্বাস করেছে। আজকে তারাও ঠকেছেন, আমিও ঠকেছি, পশ্চিমবঙ্গবাসী ঠকেছেন। তিনি পাল্টে যাবেন সেটা তো তার সমস্যা। সততার প্রতীক থেকে শঠতার প্রতীক হয়ে যাবেন, এটা তো তার সমস্যা।